আমাদের প্রতিবারই যে ভাড়া নির্ধারণ করা হয় সরকার থেকে, এবারও সেই ভাড়াই নির্ধারণ করা হয়েছে। আমাদের ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত 960 টাকা করে। মানে একে ট্রাভেলস দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছে ঢাকা, মাগুরা, যশোর, পাইকগাছা সহ আরও বিভিন্ন রুটে। তো এবার আমরা যেটা লক্ষ্য করতেছি যে ঈদের আগে যে ভাড়াটা নির্ধারণ করা থাকে বিভিন্ন রুটে, তো ঈদ উপলক্ষে ভাড়াটা আসলে কতটা বাড়ানো হয়েছে বা কতটা সামঞ্জস্য করা হয়েছে, এটা যাত্রীদের জন্য কি মানে বহন করা কি সহজ নাকি কঠিন হয়ে যাচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? আমাদের প্রতিবারই যে ভাড়া নির্ধারণ করা হয় সরকার থেকে, এবারও সেই ভাড়াই নির্ধারণ করা হয়েছে। আমাদের ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত 960 টাকা করে। এখন আমাদের হচ্ছে ঈদের সময় এটা হিসাব করা হয় যে ঢাকা থেকে গাড়ি ছাড়লে গাড়িগুলো সাতক্ষীরা থেকে একেবারেই ফাঁকা আসে, তো সেই হিসাবটা করে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া 960 টাকা, আর আমরা সেটাই নিচ্ছি। মাগুরার ভাড়াটা কত নিচ্ছেন আপনারা এখান থেকে? আমাদের গাড়িতে মাগুরা, যশোর এগুলো আমরা সেল করতেছি না, আমরা সরাসরি সাতক্ষীরা সেল করতেছি। না, তারপরেও যদি কেউ যেতে চায় তাহলে আমাদের এই ভাড়াটাই 960, যদি সে যায় যাবে, না গেলে না যাবে। আমাদের মানে লাস্ট স্টপেজের ভাড়া তাকে দিতে হবে, কিন্তু আমরা এগুলো বিক্রি করে থাকি না সাধারণত। আচ্ছা, মাগুরার জন্য মনে করেন যে কোনো নির্দিষ্ট কাউন্টার বা কোনো গাড়ি এরকম যে 500 বা 550 বা 600 টাকা এরকম কোনো কাউন্টার আছে কি? এটা আমরা বলতে পারবো না। আমাদের গাড়ি সাতক্ষীরা পর্যন্ত, আমরা শুধু সাতক্ষীরাই বিক্রি করি। মানে এখান থেকে উঠলে আপনারা সাতক্ষীরার লাস্ট স্টপেজের ভাড়াটা রাখবেন, তাই তো? পর্যন্ত রাখবো আমরা এই গাড়িতে। মাগুরা বা যশোর বিক্রি করি না। তারপরে যদি অনেকে আছে যে সিট না পেয়ে যদি আসে, বা তখন অনেক রিকোয়েস্ট করে বলে, যদি সে নিতে চায় তাই সে সম্পূর্ণ সে দায়ভার সে নিতে পারে। আচ্ছা, কেউ কি এরকম হয়েছে যে টাকা হয়তো আপনার যে ভাড়া সেই ভাড়াটা হয়তো 200-100 টাকা কম হয়ে গেছে, অনেক মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলে আসে বা যাত্রী আসে, তো তাদেরকে কি আপনারা কি একটু ডিসকাউন্ট করে দিই, বা মানে আমরা আমাদের মতো করে সেটা ওই অনেক সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, ইঞ্জিন কভারে বা আসে সুপারভাইজারের সিট নিয়ে সে একটু কম রেটে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।